আসসালামু আলাইকুম। আচ্ছা বন্ধুরা, কেমন হতে পারে যদি আপনারা একটি ভ্যাম্পায়ারকে কিডন্যাপ করে ফেলেন এবং নিজের অজান্তেই তার সাথে একটি বাড়িতে বন্দী হয়ে যান? কি ঘটতে পারে আপনাদের সাথে তখন? জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। মুভিটির শুরুতে একদল ক্রিমিনালকে দেখানো হয় যারা একটি ছোট্ট মেয়েকে কিডন্যাপ করতে চলেছে এবং সেই মেয়েটি আন্ডারওয়ার্ল্ডের একজন বড় সন্ত্রাসীর মেয়ে। তাদের প্ল্যান হলো এই মেয়েটিকে কিডন্যাপ করে একটি প্রাসাদে 24 ঘন্টার জন্য আটকে রাখা। এই মেয়েটির নাম হলো অ্যাবিগেল এবং তাদের উদ্দেশ্য হলো তার বাবার কাছ থেকে $50 মিলিয়ন মুক্তিপণ দাবি করা। তো এই মেয়েটির বদলে তারা $50 মিলিয়ন পাবে, যেটাকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। মজার ব্যাপার হলো তাদের মধ্যে কেউ একে অপরকে চেনে না, তারা মূলত এভাবেই কাজ করে। কিন্তু এখানে এই মেয়েটি এটা জানে না যে তাদেরকে একটি বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে হবে, কিন্তু বাকিরা সবাই এই বিষয়টি আগে থেকেই জানতো। তো তারা তাদের প্ল্যান মতো অ্যাবিগেলকে কিডন্যাপ করে এবং এই প্রাসাদে নিয়ে আসে। তারা একজন আরেকজনের নাম জানে না এবং একে অপরকে নকল নামে ডাকে। তারা একজন আরেকজনের সাথে কথা বলে। মূলত তারা এটা বোঝার চেষ্টা করে যে কে কার উপর বিশ্বাস করতে পারে। এই মেয়েটি নিজেকে জয় বলে পরিচয় দেয়। মজার ব্যাপার হলো এখানে কেউ কারোর আসল নাম জানে না, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই তারা একে অপরকে বলে ওঠে, আমি কিন্তু তোমার আসল পরিচয় জানি। ধীরে ধীরে আমরা সবগুলো ক্যারেক্টার সম্পর্কে জানতে পারি এবং এটা লক্ষ্য করি যে এই ক্যারেক্টারটি সবসময় জয়ের পক্ষ নেয়। সে নিজেকে ফ্র্যাঙ্ক বলে পরিচয় দেয় এবং এটাও বলে সে আগে পুলিশ ছিল। এখানে ফ্র্যাঙ্ক তাদের দলের নেতা হওয়ার চেষ্টা করছিল এবং সে সবাইকে কন্ট্রোল করতে চাইছিল। সে সবাইকে এটা বলে যে আমাদেরকে শুধু আমাদের টাকা নিতে হবে এবং এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে ল্যাম্বার্টের ক্যারেক্টারটি তাদেরকে সেখানে রেখেই চলে যায় এবং যাওয়ার আগে সে সবাইকে বলে যে কেউ কারোর আসল নাম একে অপরকে বলবে না এবং সে সবাইকে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে এবং বলে কেউ কারোর অতীত সম্পর্কে আলোচনা করবে না। অ্যাবিগেলকে তারা একটি রুমে বন্দি করে রাখে এবং সেখানে কিছু অদ্ভুত জিনিস ঘটছিল। তখনই সেখানে জয় চলে আসে এবং সে অ্যাবিগেলের সাথে খুবই ভালো মতো কথা বলে। এখানে অ্যাবিগেল জয়কে খুব পছন্দ করে এবং জয় যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন অ্যাবিগেল তাকে বলে যে আমাকে মাফ করে দিও, তোমাদের সাথে খুবই খারাপ হতে চলেছে। এরপর আমরা দেখতে পাই সম্পূর্ণ বাড়িটি একা একাই বন্ধ হয়ে যাচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে এটা কিভাবে হচ্ছে। তারা সবাই জানলা ও দরজাগুলো খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই তারা সফল হচ্ছিল না। এখানে আমরা দেখতে পাই ডিন নামের ক্যারেক্টারটি এদিকে ওদিকে ঘুরছে এবং সে খাবারের সন্ধানে রান্নাঘরে যায়। এর মধ্যেই তার উপরে কেউ আক্রমণ করে এবং সেখানেই তাকে মেরে ফেলে। এখানে স্যামি নামের ক্যারেক্টারটি এই শব্দগুলো শুনতে পায় এবং সে ডিনকে খুঁজতে শুরু করে এবং স্যামি তখন ডিনকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এবং সে প্রচন্ড জোরে চিৎকার করে। তখন সবাই সেখানে উপস্থিত হয়। তারা আলোচনা করে যে কোনোভাবে খুঁজে বের করতে হবে এটা কে করেছে। তখনই ফ্র্যাঙ্ক হিটম্যানের কল্পনা করে, যে মানুষকে এমনই ভয়ঙ্কর ভাবে মারে। তার এটাই মনে হয় যে এই সমস্ত কাজ একজন হিটম্যানই করেছে এবং সে হিটম্যানটি নিশ্চয়ই মেয়েটির বাবার হয়ে কাজ করে, কিন্তু এই বিষয়ে সে পুরোপুরি নিশ্চিত না। তাই সে খুঁজতে শুরু করে যে এই কাজটি কে করেছে। তারপরে আমরা দেখতে পাই যে রিকেলস এবং জয়ও এই বিষয়ে খোঁজ করতে শুরু করে। তারা বলে যে তারা একে অপরকে বিশ্বাস করতে পারে এবং তারা একসাথে খোঁজ করতে শুরু করে যে এই কাজটি কে করেছে। যখন তারা একজন আরেকজনের থেকে দূরে যায় তখন আমরা রিকেলসেরও শব্দ শুনতে পারি যে তখন মারা গেছে। জয় তাকে তখন খুঁজতে যায় এবং মৃত অবস্থায় আবিষ্কার করে। সেখানে জয় দেখতে পায় যে রিকেলসের শরীরও খুবই বাজেভাবে ক্ষতবিক্ষত ছিল। তখন জয়ও এটা খুঁজতে শুরু করে যে রিকেলসকে আবার কে মারল। তখন জয় অ্যাবিগেলের রুমে যায় এবং অ্যাবিগেল তাকে বলে যে ফ্র্যাঙ্ক নাকি তাকে বলেছিল যে সে তার বাবার জন্য কাজ করে। সে তাকে এটাও বলে যে ফ্র্যাঙ্কের আসল নাম বার্ডেস। এগুলো শোনার পরে সে মনে করে যে তারা ফ্র্যাঙ্কের ওপর বিশ্বাস করতে পারে না এবং হয়তো সেই হিটম্যান। অর্থাৎ তার এটা মনে হয় যে ফ্র্যাঙ্কি হয়তো সবাইকে মারছে এবং সে এই কথাগুলো স্যামি এবং পিটারকেও বলে। এখানে ফ্র্যাঙ্ক তাকে বলে যে সে হিটম্যান না এবং সেই ছোট মেয়েটি তোমাদেরকে বোকা বানাচ্ছে। তখন সবাই বলে যে অ্যাবিগেলের কাছে গিয়ে সত্য কথাগুলো জানতে হবে। তারা তখন অ্যাবিগেলের রুমে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আসল সত্য কি। এখানে অ্যাবিগেলের আসল রূপ সামনে আসে। সে একটি ভ্যাম্পায়ার। তার এই রূপ দেখে সবাই অত্যন্ত ভয় পেয়ে যায়। এখন তাদের মাথায় একটাই চিন্তা যে তারা কিভাবে এই বাড়ি থেকে বের হবে এবং তারা কিভাবে অ্যাবিগেলকে মারবে। তারা তাকে মারার সব রকম চেষ্টাই করে। তারা তাকে একটি ক্রস দেখানোরও চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তারা একটি ধারালো লাঠি দিয়েও অ্যাবিগেলের বুকে আঘাত করে, কিন্তু এতেও কোনো কাজ হয় না। তারা এটা জানতে পারে যে সূর্যের আলো দিয়ে অ্যাবিগেলকে মারা সম্ভব। মানে তারা একজন আরেকজনের সাথে আলোচনা করে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করে এবং সেগুলো প্রয়োগ করতে থাকে, কিন্তু কোনোটাতেই বিশেষ একটা কাজ হয় না। তখন তাদের ট্র্যাঙ্কুলাইজারের কথা মনে পড়ে, যেটা দিয়ে তারা অ্যাবিগেলকে অজ্ঞান করেছিল এবং এটা প্রয়োগের ফলে অ্যাবিগেল খুবই দুর্বল হয়ে যায়। তারা একটা প্ল্যান করে যে তারা আলাদা আলাদা হয়ে অ্যাবিগেলকে খুঁজবে এবং যার সামনে অ্যাবিগেল পড়বে সেই ইন্টারকম্পের মাধ্যমে অন্য সবাইকে জানিয়ে দেবে এবং সবাই মিলে সেখানে এসে অ্যাবিগেলকে সেই ট্র্যাঙ্কুলাইজার ইনজেকশনটি দেবে। তাদের এই প্ল্যানটি সফল হতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যাবিগেল স্যামিকে কামড় বসায়। কিন্তু এখানে কেউই এটা শিওর হতে পারছিল না যে স্যামিকে এখন আসলে ভ্যাম্পায়ারে পরিণত হবে নাকি না। এত সবকিছুর পরেও তারা অ্যাবিগেলকে একটি খাঁচায় বন্দি করতে সক্ষম হয়।
এবং তারা অ্যাবিগেলকে প্রশ্ন করে যে এইসব কি হচ্ছে। তখন আমরা এটা জানতে পারি যে এই সব কিছুর প্ল্যান আসলে অ্যাবিগেলেরই করা। সে বলে যারাই তার বাবাকে বিরক্ত করে সে সবার সাথেই এমন করে এবং সে এমনটা অনেক দিন যাবতই করে আসছে। যারাই তার বাবাকে বিরক্ত করে সে তাদের সবার একটা লিস্ট তৈরি করে এবং সে তাদের মাধ্যমে কিডন্যাপ হয়ে যায়, তাদেরকে আসলে এই বাড়িতে বন্দি করে এবং তাদেরকে এভাবে হত্যা করে। এরপর কোনো না কোনোভাবে অ্যাবিগেল সেই খাঁচা থেকে বেরিয়ে যায় এবং সে ফ্র্যাঙ্কের ওপর আক্রমণ করার চেষ্টা করে। এর মধ্যেই জয় বুঝতে পারে যে সূর্যোদয় হয়ে গেছে এবং তাই সে বেশ কিছু জানালা খুলে দেয়। সূর্যের আলো অ্যাবিগেলের হাতে পড়ে এবং তার হাতটি তৎক্ষণাৎ পুড়ে যায়। এখানে সবাই সূর্যের আলোর ক্ষমতা বুঝতে পারে এবং তারা সেই রুমেই থাকে যে রুমে সূর্যের আলো আছে। অনেকক্ষণ সময় ধরেই তারা সেই রুমে অবস্থান করে। এর মধ্যেই স্যামি এবং পিটারের মাথায় একটি বুদ্ধি আসে। তারা সেই বাড়ির মূল পাওয়ার সোর্সের খোঁজ করতে শুরু করে। যখনই তারা দুজনে সেই বাড়ির মূল পাওয়ার সোর্সটি খুঁজতে শুরু করে তখনই আমরা দেখতে পাই যে স্যামি ভ্যাম্পায়ার হতে শুরু করে। আসলে অ্যাবিগেল যে তখন স্যামিকে কামড় বসিয়েছিল তার ফলে স্যামি ধীরে ধীরে ভ্যাম্পায়ার হতে শুরু করে। এবং আমরা এটাও দেখতে পাই যে অ্যাবিগেল এখন স্যামিকে কন্ট্রোলও করতে পারে এবং সে স্যামিকে দিয়ে পিটারকে হত্যা করায়। পিটারকে মারার পর স্যামি নাচতে শুরু করে কারণ অন্য রুমে অ্যাবিগেলও ড্যান্স করছিল। অ্যাবিগেল এখন স্যামিকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে, যার ফলে অ্যাবিগেল যা করে স্যামিও তাই করে। এরপর স্যামি ফ্র্যাঙ্ককে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে জয় এটা বুঝতে পারে যে সে এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। তাদের কাছে তখন স্যামিকে মারা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারা সূর্যের আলোর মাধ্যমে স্যামিকে সেখানে জ্বালিয়ে দেয়। এখন এখানে শুধু ফ্র্যাঙ্ক এবং জয় বেঁচে আছে। তারা একটি লুকানো রাস্তা দেখতে পায়। যখন তারা সেখানে যায় তখন সেখানে তারা ল্যাম্বার্টকে দেখতে পায় এবং বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে ল্যাম্বার্টই দায়ী। আসলে ল্যাম্বার্টও একটি ভ্যাম্পায়ার। এখানে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে বলে যে সে ভ্যাম্পায়ার হয়ে তাদের সাথে যোগ দিতে পারে। এর মানে ল্যাম্বার্ট ফ্র্যাঙ্ককে কামড় বসাবে এবং ফ্র্যাঙ্কও ভ্যাম্পায়ারে পরিণত হবে। তারপর তারা দুজনে মিলে অ্যাবিগেল এবং তার বাবাকেও মেরে ফেলবে, কিন্তু এর আগে তাকে জয়কে মারতে হবে। ফ্র্যাঙ্ক তার এই অফারটি কবুল করে এবং ভ্যাম্পায়ার হয়ে যায়, কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার সাথে সাথেই সে ল্যাম্বার্টকে ধোঁকা দেয় এবং তাকে মেরে ফেলে। সে একটি ধারালো লাঠি ল্যাম্বার্টের হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেয় এবং তাতেই ল্যাম্বার্ট মারা যায়। এরপর সে জয়ীর দিকে অগ্রসর হয়। সে হয়তো জয়ীকে মেরে ফেলবে, নয়তো সে জয়ীকেও ভ্যাম্পায়ার বানাবে। কিন্তু তখন সেখানে অ্যাবিগেল চলে আসে। তখন তাদের দুজনের প্রচন্ড মারামারি হয়। ফ্র্যাঙ্ক অ্যাবিগেলকে মেরে অজ্ঞান করে ফেলে। এর মধ্যে জয় সেখান থেকে পালানোর চেষ্টা করে। জয় যখন সেখান থেকে পালাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক সেখানে চলে আসে। সে হয়তো জয়কে কিছু বলবে, এমন সময় পিছনে অ্যাবিগেল চলে আসে। অ্যাবিগেল এখন প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে। এখানে অ্যাবিগেল জয়কে বলে সে যদি ফ্র্যাঙ্ককে মারতে তার সাহায্য করে তবেই সে এখান থেকে জীবিত যেতে পারবে। অর্থাৎ এখন অ্যাবিগেল এবং জয় দুজন মিলে ফ্র্যাঙ্ককে মারবে। তারা দুজনে মিলে ফ্র্যাঙ্ককে সেখানে মেরে ফেলে এবং আমরা তখন দেখতে পাই অ্যাবিগেলও প্রায় মারা যাচ্ছিল। অ্যাবিগেল সেখান থেকে জয়কে যেতে দেয়, কিন্তু তখনই অ্যাবিগেলের বাবা সেখানে উপস্থিত হয়। অ্যাবিগেলের বাবা জয়কে মারতে ধরে, তখন অ্যাবিগেল তার বাবাকে আটকায় এবং সে তার বাবাকে বলে যে আমাকে বাঁচানোর জন্য তুমি ছিলে না, কিন্তু জয় আমাকে সাহায্য করেছে। অ্যাবিগেলের বাবা জয়কে সেখান থেকে জীবিত যেতে দিতে চায় না, কিন্তু তারপরেও অ্যাবিগেলের জোরাজোরির ফলে জয়কে সেখান থেকে জীবিত যেতে দিতে বাধ্য হয়। এরপর জয় সেখান থেকে বেরিয়ে যায়। অ্যাবিগেল এখান থেকে জয়কে এই কারণে যেতে দেয় কারণ জয় তাকে বাঁচিয়েছে। আর এখানে ল্যাম্বার্টকে 2 বছর আগে ভ্যাম্পায়ার আসলে অ্যাবিগেলই বানিয়েছিল, কারণ সে ফ্র্যাঙ্কের সাথে কাজ করত। আর এখানে ফ্র্যাঙ্ক জয়কেও কামড় বসিয়েছিল, কিন্তু সে জয়কে কন্ট্রোল করতে পারে না, কারণ কামড় বসানো কিছুক্ষণের মধ্যেই ফ্র্যাঙ্ক মারা যায়। যেহেতু ফ্র্যাঙ্ক জয়কে কামড় বসিয়েছে এবং জয় এখান থেকে জীবিত বেরিয়ে গেছে, তাই এখানে একটা প্রবল সম্ভাবনা থেকে যায় যেই মুভিটির আরেকটি পার্টও নিশ্চয়ই আসতে চলেছে। বন্ধুরা, যদি আমার এই এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।